দেশের ৬ বিভাগের অধিকাংশ স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে ৭ জনের মৃত্যু হয়। পাহাড় ধসে পার্বত্য জেলাগুলোর অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সব প্রাথমিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এদিকে রেল লাইন পানিতে ডুবে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। মধ্যরাতে ঘুমিয়েছিল তারা সবাই, জানতো না মৃত্যু ঘনিয়ে আসছে। হঠাৎ পাহাড় ধসে বান্দরবানের লামার আজিজনগরে শিশুসহ ৩ জন ও মিশনপাড়ায় ২ জন নিহত হয়। কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ২ ভাইবোনের মৃত্যু হয়। পাহাড়ি ঢলে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। চট্টগ্রামে টানা বর্ষণে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। কন্টেইনার ইয়ার্ড ও টার্মিনালগুলো এখন জলমগ্ন। নগরের প্রধান সড়কগুলো পানির নিচে। এছাড়া রেল লাইন পানিতে ডুবে থাকায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল আজও বন্ধ রয়েছে। রাঙ্গামাটিতে ৭টি আশ্রয় কেন্দ্রে ২,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। খাগড়াছড়িতে মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বন্ধ সাজেক ও লংগদুর সড়ক যোগাযোগ। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জলাবদ্ধতায় যান চলাচল ধীরগতি হয়ে পড়েছে। একই চিত্র গাইবান্ধাতেও। গুরুত্বপূর্ণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী ও কর্মজীবীরা পোহাচ্ছে চরম ভোগান্তি। উত্তাল বঙ্গোপসাগরের ট্রলারডুবির ঘটনায় বরগুনার তালতলিতে এখনও ২ জন জেলে নিখোঁজ রয়েছে। এদিকে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।